নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চটজলদি চিকেন বলের রেসিপি। হঠাৎ বাড়িতে কোনো অতিথি এলে চটজলদি আপনারা এই রেসিপিটা চা কফির সাথে অবশ্যই সার্ভ করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন বল বানাবার জন্য নিয়েছি এখানে 250 গ্রাম বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এবার এই বড় ব্রেস্টের পিসের থেকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট সাইজের টুকরো করে কাটবার প্রয়োজন নেই, মোটামুটি একটু মিডিয়াম সাইজের টুকরো করে কাটলেই হবে। কেটে নেওয়া চিকেনের টুকরোগুলো আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মিহি করে বেটে নেব। তবে যদি একটু ছোট ছোট টুকরো থেকেও যায় তাতে কোনো সমস্যা নেই। বোনলেস চিকেনের টুকরোগুলো কাটা হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। তার সাথে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। বাইন্ডিংয়ের জন্য দিলাম একটা ডিম। ডিম দিলে কি হবে, ভেতরে একটা সফট এবং জুসি ভাব তৈরি হবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিলাম। একটা পাতিলেবুর অর্ধেকটা টুকরো করে কেটে নিই, সেই অর্ধেক পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাতিলেবু যদি না থাকে তাহলে 1 চা চামচ পরিমাণে ভিনিগারও এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। চিকেন বলগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। এবারে একটা একটা করে ছোট ছোট করে আমি চিকেন বল গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যদি একদম পারফেক্ট গোল গোল বল বানাতে চান তাহলেও করতে পারেন, আর যদি একটু পকোড়া বা বড়া শেপ করে দিতে চান তাতেও কিন্তু কোনো রকম সমস্যা নেই। আপনাদের যেরকম ইচ্ছে সেরকমভাবেই আপনারা এই চিকেন বলগুলোকে বানাতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে চিকেন বলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। চিকেন বলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি চিকেন বলগুলোকেও ভেজে নেব। আশা করি আমার আজকের এই চিকেন বলের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন। আমার মনে হয় বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে। আমি টমেটো সসের সাথে এই চিকেন বল সার্ভ করছি। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।